গ্রামটির নাম চন্দ্রপুর। আর এই চন্দ্রপুর গ্রামে বাস করত কিছু চাষি। এই বছর তাদের জমিতে খুব ভালো ফসল হয়েছে, তাই তারা জমির সামনে দাঁড়িয়ে খুশি হয়ে তাদের ফসলগুলো দেখছে। তাদের মধ্যে গোপাল বলছে, এই যে রমেশ কাকা, একবার দেখেন না এবছর কত ধান হয়েছে। ওই জঙ্গলের ছায়া না থাকলে কিছুই হইতো না। সত্যিই গোপাল, এই গাছপালার জন্যই তো এখনো আমরা শ্বাস নিতে পারি। একজন ব্যবসায়ী মানুষ সেখানে এসে দাঁড়ালো। তারপর বলল, নমস্কার, আমি শহর থেকে এসেছি। আপনাদের গ্রামটা খুবই সুন্দর, আর এই জঙ্গলটা তো এক কথায় স্বর্গ। সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। তারপর রবি বলে, হ্যাঁ, তা তো আমরা প্রত্যেকেই মানি, কিন্তু আপনি হঠাৎ এসে এই কথা বলছেন কেন সেটাই বুঝলাম না। হ্যাঁ, সেটা এবার বলতেই হবে। আসলে এই জায়গাটা নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে। কি পরিকল্পনা? আধুনিক টাউনশিপ, হসপিটাল, স্কুল, মার্কেট, পাকা রাস্তা, আর আপনাদের জন্য মোটা টাকা। এই জঙ্গলের একটু জায়গা যদি দিতেন আপনারা, তাহলে বদলে যাবে আমাদের সকলের জীবন। জীবন গড়তে গাছ কাটতে হবে, এই কথা আপনি কোন বইয়ে পড়েছেন জনাব? মানে গাছ নেই তো ছায়া নেই, ছায়া নেই তো শান্তি নেই। আপনার শহরে গিয়েছি, শ্বাস নিতে গিয়ে হাঁফ ধরে। আপনি আমাদের সেই পথেই টানতে চাইছেন? উন্নয়ন যদি প্রাণ কেটে তৈরি হয়, তাহলে সেটা আমাদের দরকার নেই। আরে, আপনারা সময়ের সঙ্গে চলতে শিখুন তাল মিলিয়ে। আজ আমাদের জায়গা না দিলে কাল সরকার নিয়ে নেবে। আমি শুধু সুযোগ দিতে এসেছি, সুযোগ। সরকার গাছ কেটে শ্বাস বন্ধ করবে আর আমরা চুপ করে থাকবো? তা হবে না। এই গাছ, এই জঙ্গল, এটাই তো আমাদের আসল সম্পদ। একবার কেটে ফেললে আর ফিরিয়ে আনবেন কি করে? আপনি আমাদের এই সমস্ত ভুলভাল বুঝাইতে আসবেন না। এক্ষুনি ফিরে যান এখান থেকে। গ্রামের লোকজন একত্রিত হয়ে দাঁড়ায়, দৃঢ়, নির্ভীক। না মানে না, আমরা মাগর গাছ কাটতে দিব না, কিছুতেই না। এই গায়ের লোক নরম হলেও বোকা না, অন্য রাস্তা খুঁজতে হবে। এই ঘটনার পরেই 4-5 দিন কেটে যায়। ওই প্রমোটার আবারও গ্রামের কিছু লোকের সাথে দেখা করে, কিন্তু এইবার তাদের অন্য উপায় বোঝানোর চেষ্টা করে। দেখুন, আপনাদের ভাবনাটা আমি বুঝতে পারছি, কিন্তু একবার ভাবুন তো, এই জায়গাটা দিলে আপনারা প্রত্যেকে একটা করে পাকা বাড়ি পাবেন, আর সাথে মোটা অঙ্কের টাকা। এই সুযোগ বারবার আসে না কিন্তু। সবাই নিজের মনে ভাবতে থাকে। তারপর নিতাই বলে, আমরা গরিব মানুষ প্রমোটার বাবু, এতগুলা টাকা আর একটা পাকা বাড়ি দেবেন বলছেন? না না বাবা, আমি তো রাজি। তুই কি বলছিস রে নিতাই? কাল পর্যন্ত তুই তো বলছিলি গাছ না কাটা উচিত। সময় বদলায় রবি, চোখে টাকা দেখার পর মায়া লাগে না রে। গাছ ছাড়া বাঁচা যায় না, এসব বইয়ে লেখা কথা। পেটের টানে বাঁচতে হয় ভাই, পেটের টানে বাঁচতে হয়। তাই তো বলি, এই গাছ, পাখি, এই হরিণ নিয়ে, এদের নিয়ে কতদিন বাঁচবো? টাকা থাকলে শহরে চিকিৎসা হবে, ছেলের স্কুল হবে। 4 জন চুপচাপ শুনছে, চোখে ধোঁয়াশা আর রাগের মিশ্র ছায়া। হঠাৎ বকুল মুখ তুলে গর্জে ওঠে,
তাহলে ঠিক তোমরা সবাই বিক্রি হয়ে গেলে। এই গাছগুলো আমাদের শ্বাস, এই জন্তুগুলো আমাদের প্রতিবেশী। তোমরা এতটা নিষ্ঠুর কবে হলে? একটা গাছ কাটা মানে শুধু কাঠ নয়, একটা জীবন কাটা। এই জঙ্গল না থাকলে বৃষ্টি হবে না, ফসলও হবে না। বৃষ্টি হলে কি পেট ভরে? চাকরি নেই, টাকা নেই, এই সব গাছের প্রেমে পড়ে থাকলে কিচ্ছুটি হবে না। তোমরা গাছ কাটতে এসেছো তো? এসো, আগে আমাকে কাটো, আমি গাছ ছাড়বো না। রমেশ কাকা, রবি এবং আরো 2জন যায় গাছের দিকে। তারা গাছ জড়িয়ে ধরে। এই গাছ আমাদের স্মৃতি, এখানে খেলেই আমরা বড় হয়েছি। এই গাছ আমরা কাটতে দেব না। ছাড়ো, গাছ জড়িয়ে পড়ে থাকলে কিছুই হবে না, টাকারও দরকার আছে। তোমরা মানুষ না, টাকার জন্য নিজের শেকড় কেটে ফেলছো তোমরা। আহ! বন্ধ করো এসব, তোমরা সবাই চুপ করো। সবার দৃষ্টি ঘুরে যায় বাচ্চাটার দিকে। সবাই তাকিয়ে থাকে আর্যয়ের দিকে। মাটির রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট ছেলেটা তখন বলছে, তোমরা চাও গাছ কাটা হোক, তাই তো? তোমাদের শুধু টাকাই দরকার, তাই না? হ্যাঁ, টাকা না থাকলে কি খাবো? ভালো জীবন কিভাবে পাবো? ঠিক বলেছ কাকু, ভালো জীবন কিভাবে পাবে আর? কিন্তু চাষটা কি টাকায় হয়? এই গাছগুলো না থাকলে বৃষ্টি হবে না, জল শুকিয়ে যাবে, ফসল মরবে। তখন ভালো জীবন ছাড়ো, খাবে কি সেটা ভাবো। তুই ছোট ছেলে, এসব বড়দের কথা বুঝিস না। আমি বুঝি কাকু, আমি বুঝেছি। যখন আমার বাবা মারা গেল, তোমরা তো জানো আমরা আগে শহরে থাকতাম। তা শহরে থাকার সাথে তোর বাবার মরার কি সম্পর্ক? সম্পর্ক আছে কাকু। শহরে ভীষণ গরম। এরকম গরমে বাবা একদিন সকালে বেরিয়ে পড়েছিল কাজে যাওয়ার উদ্দেশ্যে, আর ফেরেনি। বাবা বলেছিল সানস্ট্রোক করেছে। তোর বাবা কি অসুস্থ ছিল? না, তখন আমি বুঝিনি। পরে মা বলেছিল শহরে এত গরম হয়, এত কংক্রিটের বাড়ি, একটাও গাছ নেই। খবরের কাগজে ভালোভাবে পড়লে দেখতে পাবে প্রতিদিন কত লোক এমনভাবে সানস্ট্রোক করে মরছে শহরে। সবাই কি আর মরছে নাকি? না, সবাই মরছে না। লোকে টাকা দিয়ে ঠান্ডা কেনে, এসি মেশিন লাগায়, 1000 টাকা বিল দেয়, আর আমরা এখানে একটা গাছের ছায়ায় বসে হাওয়া পাই, জলে স্নান করি। আর্য, তোর কথার মানে বুঝতে পারছি। আমরা তখন থেকে এটাই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কেউ আমাদের কোনো কথাই শুনছে না। কিন্তু টাকা না পেলে ছেলে মেয়ের পড়াশোনা চলবে কিভাবে, আর চিকিৎসা? তোমরা ভাবছো শুধু টাকার কথা, কিন্তু যে পরিবেশটা বাঁচিয়ে রেখেছে আমাদের, তাকে শেষ করে দিলে টাকা দিয়ে বাঁচতে পারবে? আজ যদি তাপমাত্রা আরো বাড়ে, জল না থাকে, তখন ডাক্তারও বলবে বাতাসে রোগ। চারপাশ নিস্তব্ধ। হাওয়ায় পাখার মতো শব্দ উঠছে গাছের পাতায়। সবাই নিশ্চুপ। কেউ আর তাকাতে পারছে না আর্যের চোখের দিকে। সবাই মাথা নিচু করে আছে। আমি চাই না কেউ আর আমার বাবার মতো মারা যাক। আমি চাই এই গাছগুলো থাকুক, এই ছায়া, এই হাওয়া, এই পাখির ডাক, এগুলো টাকার চেয়েও বেশি দামি। না বাবু, আমরা এই গাছ কাটতে দেব না।
যত টাকাই আপনি দিন আমরা দেব না এই গাছ কাটতে। আমরা এতটাই স্বার্থপর যে গাছের স্বার্থে গাছকে বাঁচানোর কথা কখনোই ভাববো না? গাছের যে প্রাণ আছে তাকে আমরা খুন করছি সেটাও ভাববো না? তাই নিজের স্বার্থের কথা মাথায় রেখেই না হয় গাছকে আজ বাঁচালাম।